জয় হিন্দ স্টুডেন্টস, চলে এসো আমাদের এই ক্লাসটা একটু এই ক্লাসটা শর্টই করাবো। কোষে দেখি 3 আর কোষে দেখি 4 এই দুটো অঙ্ক করানোর ট্রাই করবো। ওকে, দেখো তো কোষে দেখি 3 আমাদের কি দেওয়া আছে যে x⁻6 - x³ - 2 = 0 সমীকরণটি কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ। ওকে, কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। দেখো এখানে যদি আমাদের কোশ্চেন এরকম হয় x এর সাপেক্ষে সমীকরণটা কি সমীকরণ, x এর সাপেক্ষে সমীকরণটা কি সমীকরণ, তাহলে এটা কিন্তু x এর সাপেক্ষে সমীকরণটা 6 ঘাত বিশিষ্ট সমীকরণ। দেখো এখানে এই পদটার ঘাত ম্যাক্সিমাম 6, তাহলে x এর সাপেক্ষে এটি 6 ঘাত বিশিষ্ট সমীকরণ। কিন্তু বলেছে যে এখানে এমন টেকনিক্যালিটি কি আমরা প্রয়োগ করতে পারি যাতে x এর একটি নির্দিষ্ট ঘাতের সাপেক্ষে এটি দ্বিঘাত বিশিষ্ট হবে। এটা হচ্ছে আমাদের দেখতে হবে যে x এর একটি নির্দিষ্ট ঘাত তার সাপেক্ষে এটি দ্বিঘাত সমীকরণ হবে। ওকে, তো এখানে যদি আমরা সিম্পল একটা থিওরি খাটাই, এই x⁻6 কে যদি আমরা x³ তারপর 2 দিই, প্রবলেম নেই তো? পাওয়ার হোল টু দ্য পাওয়ার থাকলে এবং পাওয়ার আর পাওয়ার দুটো গুণ হয়ে যাবে, তাহলে এই x⁻6 কে আমরা x³ হোল স্কয়ার দিতে পারি। ওকে, মাইনাস একে x³ লিখতে পারি প্লাস 2 = 0। এই x³ এই পুরোটাকে যদি আমরা একে আমরা কি বলতে পারি, x এর পাওয়ার 3। দেখো এখানে x³ তার হোল স্কয়ার মানে হচ্ছে x এর পাওয়ার 3 তার হোল স্কয়ার। তাহলে x এর পাওয়ার 3 কে আমরা ইমাজিন করতে পারি একটা নতুন কোন চলক t। যদি x এর পাওয়ার 3 কে আমরা t ইমাজিন করি তাহলে t² - t প্লাস 2 = 0। এটা তো দ্বিঘাত সমীকরণ, কারণ এখানে চলকের পাওয়ার 2 আছে ম্যাক্সিমাম, এটা দ্বিঘাত সমীকরণ। অর্থাৎ t এর এই t চলকের দ্বিঘাত সমীকরণ, আর t টা হচ্ছে x এর পাওয়ার কিউব। অর্থাৎ x এর পাওয়ার কিউবটাকে যদি আমরা একটি ইউনিট চলক ধরি তাহলে তার সাপেক্ষে এটা দ্বিঘাত সমীকরণ। বাস, কমপ্লিট। অর্থাৎ x এর পাওয়ার 3 অর্থাৎ x এর ঘাত 3 এর সাপেক্ষে এই সমীকরণটি দ্বিঘাত সমীকরণ। ওকে, বাস ডান। সো এবার হচ্ছে আমাদের 4.1 কোশ্চেন, যে এই দেখ কি বলা আছে যে a-2 x² + 3x + 5 = 0। এই যে সমীকরণটা, এখানে এই a এর কোন মানের জন্য এটা দ্বিঘাত সমীকরণ হবে না। তো আমাদের দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্তটা কি, ax² + bx + c = 0 এটা একটি দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ হওয়ার জন্য মাস্ট বি 100% এই a কে কখনোই 0 হওয়া যাবে না। বাকি যে কোনো কিছু যেসব কোনো কিছু হতে পারে, এখানে b আমাদের 0 হতে পারে, মাইনাস নেগেটিভ সংখ্যা হতে পারে, পজিটিভ সংখ্যা হতে পারে, কিন্তু এই a কে কখনোই 0 হওয়া যাবে না। কারণ a যদি 0 হয় 0 × x² = 0 হয়ে যাবে, অর্থাৎ এই পুরো টার্মটা এখান থেকে ভ্যানিশ হয়ে যাবে। এখান থেকে যদি ভ্যানিশ হয়ে যায় তাহলে এটা কি দ্বিঘাত সমীকরণ থাকলো? এটা তো x এর একঘাত বিশিষ্ট সমীকরণ হয়ে গেল। বা সিম্পল, অর্থাৎ ax² + bx + c এই সমীকরণকে দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ হতে হলে অবশ্যই আমাদের এই x² এর যে সহগ, এই এটা হচ্ছে আমাদের কোএফিসিয়েন্ট অফ x²। ওকে, কোএফিসিয়েন্ট অফ x² মানে হচ্ছে x² এর সহগ। তো এই x² এর সহগকে 0 হওয়া যাবে না। অর্থাৎ এখানে x² এর সমীকরণটা কি, এসব তো জাস্ট আমি বোঝালাম। এখানে x² এর সমীকরণটা কি, এখানে সহগটা কি, সহগটা আছে a-2। সো x² এর সহগটাকে যদি 0 না হতে হয় তার মানে a-2 কে 0 হওয়া যাবে না। সিম্পল, অর্থাৎ a কে 2 হওয়া যাবে না, a এর মানটা 2 হওয়া যাবে না। বাস, এই আমাদের 4 দাগ কমপ্লিট। 4.2 ওকে, কোশ্চেন 4.2 x / 4 - x = 1/3x। যেখানে শর্ত হচ্ছে x এর ভ্যালু 0 হওয়া যাবে না, 4 হওয়া যাবে না। এই শর্তের সাথে আমাদের পুরো অ্যানসারের কোনো মিল নেই, একটু পরে বলবো এখানে কেন শর্তটা এরকম। বলেছে এই যে সমীকরণ, এই সমীকরণকে ax² + bx + c = 0 এই আকারে প্রকাশ করি। এখানে কি এই আকারটা দেওয়া আছে, এইটা আর এই আকার, এই দুটোর ভিতরে কোনো কানেকশন এখন আছে? এখন আপাতত নেই। এই সমীকরণকে আমাদের এই আকার দিতে হবে, ax² + bx + c। ওকে, সিম্পল। এখানে সমীকরণটা কি দেওয়া আছে, x / 4 - x = 1/3x। আমরা এখানে এই ডায়াগোনালি মাল্টিপ্লিকেশন করব, অর্থাৎ এর হরকে এর লব অর্থাৎ কোনাগুলি গুণ যেটা বলে,
এখানে আমাদের এটা এই 3x আর x এর গুণ হলে 3x স্কয়ার ইজ ইকুয়াল টু আর 4 মাইনাস x ইনটু 1 অর্থাৎ 4 মাইনাস x, ওকে, বা 3x স্কয়ার এইকে এই 4 মাইনাস x কে সমানের বাম পাশে নিয়ে আসবো, অর্থাৎ এই মাইনাস x এই পাশে আসলে প্লাস x হবে আর প্লাস 4 এই পাশে আসলে মাইনাস 4 হবে, বাস হয়ে গেল 3x স্কয়ার প্লাস x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, সিম্পল। এখানে বলি যে x এর ভ্যালু, এই শর্তটা কোশ্চেনে কেন দিয়েছে যে x এর ভ্যালু 0 আর 4 এটা হওয়া যাবে না, কেন বলেছে দেখো এই অঙ্কটা করতে কিন্তু এই x এর ভ্যালু 0 হবে না 4 হবে না এর কোনো কানেকশন নেই, এর কোনো প্রয়োজনীয়তা এখন আমাদের আসেনি, কিন্তু এটা দিয়ে দেওয়া হয়েছে কি জন্য, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এটা দিয়ে দেওয়া হয়েছে এই জন্য যে x এর ভ্যালু যদি 0 হতো তাহলে 1 ডিভাইডেড বাই 3x, এখানে 1 ডিভাইডেড বাই 3 ইনটু 0 ইজ ইকুয়াল টু 0 হতো, এটা ইনফিনিটি রেজাল্ট, এর কোনো বাস্তবিক সমাধান নেই, ওকে। অর্থাৎ x এর ভ্যালু 0 হলে এই সমীকরণটাই সমাধান হচ্ছে না, এই সমীকরণটা ইম্পসিবল। 1 ডিভাইডেড বাই 0 ইজ ইকুয়াল টু ইনফিনিটি, পুরো সমীকরণের মান আসতো ইনফিনিটি, যেটা অর্থ হচ্ছে পসিবল না, ওকে। এই জন্য x এর ভ্যালু 0 এখানে আগে থেকেই কোশ্চেন দিয়ে দিয়েছে যে বেটা x এর ভ্যালু এখানে 0 হবে না, ওকে। আর সেকেন্ডলি x এর ভ্যালু 4 কেন হবে না, দেখো x এর ভ্যালু যদি 4 হতো তাহলে এই পাশটা x এর ভ্যালু যদি 4 হতো এই পাশটাতে আমরা x ডিভাইডেড বাই 4 মাইনাস 4 হতো, x ডিভাইডেড বাই 4 মাইনাস 4 হতো, অর্থাৎ এটা হচ্ছে x ডিভাইডেড বাই 0 ইজ ইকুয়াল টু এগেইন ইনফিনিটি। অর্থাৎ x এর ভ্যালু 4 হলেও, x এর ভ্যালু যদি 4 হতো তাহলেও এই সমীকরণের কোনো বাস্তবিক সমাধান নেই, ওকে। অর্থাৎ x এর ভ্যালু 0 হলেও এই সমীকরণের কোনো বাস্তবিক সমাধান নেই, কারণ এখানে হর 0 আসতো আর 1 ডিভাইডেড বাই 0 ইজ ইকুয়াল টু ইনফিনিটি, ওকে। আর x এর ভ্যালু যদি 4 হতো তাহলেও এর কোনো বা এই সমীকরণের মান ইনফিনিটি আসতো, x ডিভাইডেড বাই 0 ইজ ইকুয়াল টু ইনফিনিটি আসতো, যার অর্থ হচ্ছে এই সমীকরণের কোনো সমাধান নেই, ওকে, সিম্পল। Question 4.3, 3x square plus 7x plus 23 is equal to x plus 4 into x plus 3 plus 2, এই পুরো ইকুয়েশনকে ax square plus bx plus c is equal to 0 আকারে আমাদের লিখতে হবে, ওকে। তো বসাই ইকুয়েশনটা আমরা 3x square plus 7x plus 23 is equal to x plus 4 x plus 3 plus 2, ওকে, সিম্পল, একদম সিম্পল। এই বাম সাইডের মতো থাকলো, আমাদের উদ্দেশ্য হচ্ছে এখান থেকে এই মাল্টিপ্লিকেশনটাকে আউট করব, ওকে। এই উৎপাদক আকারে রাখবো না এটুকুকে, 7x plus 23 is equal to, এখান থেকে দেখো x plus a into x plus b একটা সূত্র আছে, প্রথম রাশির বর্গ প্লাস দ্বিতীয় পদগুলোর সমষ্টি, অর্থাৎ 4 plus 3 into প্রথম রাশি প্লাস দ্বিতীয় পদগুলোর গুণফল অর্থাৎ 12 plus 2, এই জিনিসটাকে আরেকটা লাইন হবে, এক্সট্রা জায়গা লাগবে, এর জন্য আমি এখানেই লিখে দিই 4 plus 3 কিন্তু আমাদের 7, ওকে, 7। তো আলটিমেটলি কি চলে আসলো আমাদের, এবার এখান থেকে এই পুরোটুকু আর 12 প্লাস 2 ইজ ইকুয়াল টু 14 হয়, এক্সট্রা লাইন করলাম না, ওকে, এই জন্য এরকম করলাম। এই রাইট সাইডে যা যা আছে এইগুলোকে সমানের বাম সাইডে নিয়ে আসি, 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 মাইনাস x স্কোয়ার মাইনাস 7x প্লাস 14 ইজ ইকুয়াল টু 0, এই প্লাস 7x মাইনাস 7x ক্যান্সেল, ওকে। তো আলটিমেটলি কি হলো, 3x স্কয়ার মাইনাস x স্কয়ার ইজ ইকুয়াল টু 2x স্কয়ার, ওকে। আর 23 প্লাস 14 সমান কত, এই তো 7 আর 2 এর 3 ইজ ইকুয়াল টু 0, ওকে। এবার একে যদি ঠিক একদম x স্কয়ার প্লাস bx প্লাস c ঠিক একদম এই আকারে নিতে যাই তাহলে 2x স্কয়ার প্লাস 0 ইনটু x প্লাস 37 ইজ ইকুয়াল টু 0 এরকম করে লিখতে হবে, কারণ যদি আমরা ঠিক এরকম করে লিখতাম তো এখানে ax স্কয়ার মানে a বলতে 2 কে বোঝাচ্ছে, এটা তো ঠিক আছে, আর bx এখান থেকে x এর কোনো টার্মই নেই, তো b এর অস্তিত্ব তো দেখানো যেত না, কিন্তু b কে যদি আমরা 0 ধরে x এর সাথে মাল্টিপ্লিকেশন করে দেখিয়ে দিই আলটিমেটলি তো 0ই হচ্ছে, 0 * x = 0ই হচ্ছে, ওকে। তো b কে দেখানোর উদ্দেশ্যে আমরা 0 * x এখানে বসিয়েছি, কমপ্লিট, প্লাস 37 = 0, বাস এটাই आंसर, নাথিং এলস। ভিতরে ক্যালকুলেশন চেক করো। কোশ্চেন 4.3 x + 2 হোল কিউব ইজ ইকুয়াল টু x * x² - 1 সমীকরণকে ax² + bx + c ইজ ইকুয়াল টু 0, শর্ত হচ্ছে এর ভ্যালু 0 হবে না, obviously এর ভ্যালু 0 হবে না, এর ভ্যালু 0 হলে এটা তো দ্বিঘাত সমীকরণ থাকলো না, তো এই সমীকরণকে আমাদের এই দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে হবে এবং সেখান থেকে x² এর সহগ কি,
এক্স এর সহগ কি এবং এক্স টু দ্য পাওয়ার 0 এর সহগ কি সেটা নিয়ে আমাদের লিখতে হবে। প্রথম দিন বলেছিলাম যে এক্স টু দ্য পাওয়ার 0 এর আসলে রহস্যটা কি, ঠিক আছে? তো এই তিনটি টার্মের সহগ আমাদের বের করতে হবে, ঠিক আছে? তো এই সমীকরণটা বসাই x প্লাস 2 হোল কিউব ইজ ইকুয়াল টু x ইনটু x স্কয়ার মাইনাস অল ক্যালকুলেশন ভিতরে ভুল হতে পারে, নিজেদের চেক করতে হবে, ওকে? এবার দেখো a প্লাস b হোল কিউবের সূত্র কি? a কিউব প্লাস 3 স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব ইজ ইকুয়াল টু, এখানেও মাল্টিপ্লিকেশন করে দিই, x স্কয়ার x কিউব মাইনাস x, রাইট? এবার দেখো লাইনটা শর্ট হবে, এখানে এই প্লাস এক্স কিউবকে যদি সমানের এই পাশে নিয়ে আসতাম তো মাইনাস এক্স কিউব হতো, এই প্লাস এক্স কিউব আর এই মাইনাস এক্স কিউব কাটা যেত, অর্থাৎ এখান থেকে আমরা ডিরেক্টলি কাটতে পারি, একটা লাইন আমাদের শর্ট হলো, ওকে? এখানে কি হলো, 3 দুগুণে 6, 6x স্কয়ার প্লাস এই 2 এর বর্গ হতে 4 আর 3 4 12, 12x প্লাস 2 এর কিউব হচ্ছে আমাদের 8 ইজ ইকুয়াল টু মাইনাস x, এই মাইনাস x কে সমানের এই পাশে আনলে প্লাস x হবে, মাইনাস কে সমান এই পাশে আনলে প্লাস x হবে ইজ ইকুয়াল টু 0, বুঝেছো? কিছুই না, এখানে মাইনাস x কে সমানের এই পাশে নিয়ে আসছি, বাস। তো ওই পাশে 0 থাকলো, সেই 0 আর মাইনাস x এর পাশে এসে প্লাস x হলো, ওকে? তো আলটিমেটলি কি দাঁড়ালো আমাদের 6x স্কয়ার প্লাস 12x 13x, ওকে, প্লাস 8 ইজ ইকুয়াল টু 0, ওকে? 13x প্লাস 8 ইজ ইকুয়াল টু 0, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এই পুরো সমীকরণকে আমরা ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করেছি তো, হ্যাঁ। এবার এখান থেকে x স্কয়ার x আর x টু দি পাওয়ার 0 এর সহগ লিখি, এই হচ্ছে x স্কয়ার, এই হচ্ছে x স্কয়ার, আমি একটু এখানে বোঝাই ব্যাপারটা, 6x স্কয়ার প্লাস 13x প্লাস 8, এখানে x স্কয়ার হচ্ছে আমাদের এটা, তো এর সহগটা কত? 6, অর্থাৎ x স্কয়ারের সহগ হচ্ছে আমাদের কত? 6। বল এবার x এর সহগ কোনটা? এই হচ্ছে x এর সহগ কত? 13, x এর সহগ কত? 13 into 6। এরপর বলেছে x টু দ্য পাওয়ার 0 এর সহগ লিখি, x টু দ্য পাওয়ার 0 কোথায়? x টু দ্য পাওয়ার 0 কি করে আমরা খুঁজে পাবো? x টু দ্য পাওয়ার 0 কোথায় আছে? এখানে আছে, এখানে। এই 8 হচ্ছে অরিজিনালি 8 into 1, 8 হচ্ছে অরিজিনালি 8 into 1, আর 1 হচ্ছে কি? কোনো কিছুর পাওয়ার 0 হচ্ছে আমাদের 1, কোনো কিছুর পাওয়ার 0 হচ্ছে আমাদের 1, সুতরাং x এর পাওয়ার 0 is equal to 1 কে আমরা x টু দ্য পাওয়ার 0 লিখতে পারি। দেখো প্রথম কথা 8 কে আমরা 8 into 1 দিতে পারি, আর দ্বিতীয় কথা 1 কে আমরা x টু দ্য পাওয়ার 0 দিতে পারি, অর্থাৎ 8 কে আমরা 8 into x টু দ্য পাওয়ার 0 দিতে পারি। কমপ্লিট। তাহলে আমাদের এই হচ্ছে সেই x টু দ্য পাওয়ার 0। এবার দেখো x টু দ্য পাওয়ার 0 সহগ কত? 8। x টু দ্য পাওয়ার 0 এর সহগ কত? 8। বুঝেছো? জিনিসটা এখানে হচ্ছে কি, এখানে প্রথম ছিল 8, শুধু 8 ছিল। আমাদের তো x টু দ্য পাওয়ার 0 এর সহগ বের করতে হবে, কিন্তু কথা হচ্ছে x টু দ্য পাওয়ার 0 এখানে কোথায়? এখানে রয়েছে 8 ইনটু এখানে অরিজিনালি ও লুকিয়ে আছে, x টু দ্য পাওয়ার 0 এখানে লুকিয়ে আছে। ওকে, কারণ x টু দ্য পাওয়ার 0 এর ভ্যালু তো 1, আর এখানে কোনো কিছু নেই, মানে এক গুণ ছিল, এখানে মাল্টিপ্লাইড ছিল, অর্থাৎ x টু দ্য পাওয়ার 0 এখানে গোপনে গোপনে ছিল। বুঝতে পেরেছো? তাহলে x টু দ্য পাওয়ার 0 সব কত? 8 আসলে প্লাস সিম্পল। ডান, আজকে ক্লাস এখানেই ঠিক থাকবে। ওকে, নেক্সট সেশন আমরা ধীরে ধীরে লেন্থ বাড়াবো। আজ এই অবধি থাকবে আমাদের 4 নম্বর কোশ্চেন কমপ্লিট। এরপর নেক্সট সেশনে 5, 6 এবং বাকিগুলো একবার সেরে ট্রাই করবো। ওকে, তো জয় হিন্দ, পড়াই চালু রহিए बस।